মিয়ানমারের সামরিক জান্তা সরকার ঘোষণা করেছে ২৮ ডিসেম্বর হবে জাতীয় নির্বাচন, যদিও দেশটিতে চলছে গৃহযুদ্ধ ও অস্থিরতা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২০২১ সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর থেকে দেশ জুড়ে গৃহযুদ্ধ শুরু হয় এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এসব গোষ্ঠী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচন মূলত সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের ক্ষমতা ধরে রাখার জন্য। জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের বিরোধিতা করে এটিকে প্রহসন হিসেবে বর্ণনা করেছেন। হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে। সেনাবাহিনী দেশ জুড়ে অস্ত্র জমার আহ্বান দিয়েছে এবং পুরস্কার ঘোষণা করেছে। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি কারাগারে আছেন। বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না বলেছে। জাতীয় নির্বাচন কমিশন বলছে বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন হবে, তবে সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করছেন। স্বাধীনতার পর থেকে মিয়ানমার দীর্ঘ সময় ধরে সেনা শাসনের অধীনে ছিল এবং সাম্প্রতিক গৃহযুদ্ধ দেশকে আরও বিভক্ত করেছে। ২০২৩ সালের শেষ দিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করলেও জান্তা বিমান হামলা চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশ কি শান্তির পথে যাবে, নাকি চলমান সহিংসতা ও সংকটের অবসান হবে, তা আন্তর্জাতিক মহল ও দেশবাসী গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।